আমার যখন চক্ষু মেলবো, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, 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 একা আমি ছাড়া আর কবরের মধ্যে আর কেউ নাই। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আল্লাহর কসম, ওই কবরে যাওয়ার সাথে সাথে, রুটা দেওয়ার সাথে সাথে আমার ভয়ে শরীর কাঁপতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। ও বন্ধু, আমি কবরে যাওয়ার সাথে সাথে আমার চক্ষু যখন মেলা হবে, কবরটা অতদূর ফাঁকা হবে যতদূর আমার চোখের নজর যায়। এই যে 3.5 হাত কবর, এটা 3.5 হাত আর থাকে না রে বাবা। অটোমেটিক ভাবে আল্লাহ আমার এই কবরটাকে প্রশস্ত করে দেয়। দুজন ফেরেশতা ঢুকে, যদি নেককার হয়, দুজন আলেম, নেককার আলেম যেমন ঢুকলে আমার কাছে, আপনার কাছে একজন আলেম যেমন দেখা যায়, নেককার ব্যক্তির কবরে ওই ফেরেশতা ওইভাবে ঢুকে। আর যদি বদকার হয়, ওই কবরের মধ্যে ফেরেশতারা স্বাভাবিক ভাবে ঢুকে না, তাদের চোখগুলো আগুনের মতো থাকে, নখগুলো কাচির মতো ভয়ঙ্কর। দেখার সাথে সাথে থর থর করে কবর থেকে পালাইবার চেষ্টা করে, কিন্তু পালাইবার জায়গা নাই। যেদিকে তাকাইয়া দেখে সেখানে সামনে ফেরেশতারা হাজির হইয়া যায়, আর চিৎকার করতে থাকে, আল্লাহর কসম, গোরস্থানের মধ্যে যদি আপনি কোনো পশু বাঁধেন, গরু বাঁধেন, ছাগল বাঁধেন, দেখবেন মাঝে মধ্যে গরু কিন্তু খুব জোরে স্পিডে দৌড় দেয়, হাম্বা হাম্বা করে চিৎকার দেয়। কারণটা কি জানেননি? হাদিসের মধ্যে আছে, জিন আর মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলো ওই মৌতের মুদ্দার কবরে আযাব দেখতে পায়, শুনতে পায়, ওই চিৎকার আওয়াজ শুনতে পায়। আমরা মানুষগুলো শুনি না, তাই যদি শুনতাম তাহলে গোরস্থানের আশেপাশে আমরা হাঁটতাম না, আমরা যাইতাম না। আল্লাহ যেমন সমস্ত মানুষদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, সব মানুষকে জাহান্নামী বলে আমার আল্লাহ পাক বলেন, কিন্তু তবে 4 গুণ যার ভিতরে থাকবে, 4টা গুণ। কয়টা গুণ জোরে বলেন, সবাই বলেন কয়টা গুণ, আওয়াজ করে বলেন কয় গুণ। 4টা গুণ যার ভিতরে থাকবে সে ক্ষতিগ্রস্ত না, 4 গুণ যার ভিতরে থাকবে সে জাহান্নামী না, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় গুণ? একজনের ভিতরে 4 গুণ, সবার ভিতরে 4 গুণ না, বলেন একজনের ভিতরে কয় গুণ? আমি আলামিন সিরাজি হিসাবে আমার ভিতরে 4 গুণ, হেলাল মাতবরের ভিতরে 4 গুণ, আবুল ফকিরের মধ্যে 4 গুণ, ইলিয়াস মুন্সির মধ্যে 4 গুণ, কবির ভাইয়ের ভিতরে 4 গুণ। এবারে প্রত্যেকটা মুমিন বান্দা প্রত্যেকের ভিতরে 4 গুণ। উম্মতের নির্দেশনার জন্য কিয়ামত পর্যন্ত সূরা আসরটাই যথেষ্ট ছিল। কেউ যদি সূরা আসর এই অনুযায়ী তার জীবন গড়ায়, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হতো না, প্রয়োজন নাই। এজন্য সাহাবায়ে আজমাইনের জামানায় কোন সাহাবীর সাথে একে অপরের সাথে দেখা হলে সূরা আসর তেলাওয়াত করতেন, আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজনকে দেখা হলে একে অপরকে সূরা আসর শোনাতে, কারণ এই সূরা আসরের মধ্যে একটা ব্যক্তির গোটা জিন্দেগি নিহত। এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ওয়াল আসর বলেছেন। এই আসরের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটি অর্থ হলো আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের শপথ কেন? পৃথিবীর মাঝে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বিষয় হলো সময়। জিনিস হলো কি? সময়। যার সময় আছে তার দাম আছে, যার সময় নাই তার দাম নাই। উদাহরণ,
যে তার গ্রামের মধ্যে গ্রাম্য ভাষায় আমরা যে প্রভাব বাক্য বলি, তার সময় ফুরিয়ে আসছে। অমুকের সময় ফুরিয়ে আসছে, তার হায়াত শেষ হয়ে যাবে। হায়াতের জিন্দিগির সময় তার ভিতরে যতক্ষণ পর্যন্ত আছে, তার পিছনে সমস্ত মেহনত চলবে। পৃথিবীতে সবকিছু ক্রয় করা যায়, কিন্তু সময় ক্রয় করা যায় না। পৃথিবীতে সবকিছু কি ক্রয় করা যায়? আপনার 3.5 হাত বডির ভিতরে যতগুলো পার্টস আছে, ইচ্ছা করলে আপনি পার্টস না থাকলে পার্টস নতুন করে লাগানো যায়। চোখ নাই, চোখ লাগানো যায়। হাত কেটে গেছে, কৃত্রিম হাত লাগানো যায়। পা কেটে গেছে, কৃত্রিম পা লাগানো যায়। আপনার বডির ভিতরে যে পার্টস দরকার, এই পার্টস গুলো ক্রয় করা যায়, কিনা যায়, কিনে আপনার বডির ভিতরে ফিট করা যায়। যত টাকা, যার যত টাকা আছে, টাকার বিনিময়ে আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পার্টস গুলো আমি কৃত্রিম ভাবে লাগাতে পারি। এমনকি আমার দেহের ভিতরে যে একটা হার্ট ক্রয় করা যায়। কারণ যদি হার্ট বাতিল হয়ে যায়, তাহলে কৃত্রিম হার্ট লাগানো যায়। আমার বাবার ইন্তেকালের পূর্বে ডাক্তার বলেছেন আপনার আব্বার হার্ট পুরাটাই বাতিল, উপায় কি হার্ট লাগানো লাগবে, তাও বিশ্বের 2টা রাষ্ট্রে। অনেক টাকা দরকার, কত 8 থেকে 9 কোটি, 8-9 কোটি টাকা হলে হার্টও কি লাগানো যায়। কিন্তু বন্ধু আমার, আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, হায়াত ফুরিয়ে যায়, ডাক্তারকে যদি বলা হয় ডাক্তার পৃথিবীর সব সম্পদ গুলো নিয়ে যান, আমার আব্বাকে 1 মাস হায়াত বাড়ায়া দেন, কিছুকাল বাঁচিয়ে রাখেন, ডাক্তার আপনার হাতে পায়ে ধরে বলবে আমাদের সব প্রচেষ্টা শেষ, সব দিতে পারবো, তোমার বাবার হায়াত আমার দিতে পারবো না। হায়াত কিনা যায় না, সময় কিনা। এই সময় রাখতে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে যেটার দাম সবচেয়ে বেশি, সেই দামি বিষয়টার আল্লাহ শপথ করে বলছেন, আল্লাহ সময়ের শপথ। সময়ের শপথ করেও এইটা কি সময়ের শপথ করেও আল্লাহ আমাদেরকে এটা বুঝান, আমরা যারা বুঝি না আমাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন, আমি যে বস্তুর শপথ করেছি এটা যেমন তেমন বস্তুর শপথ না, এটাকে তোমরা যেমন তেমন মনে করিও না। সময়ের শপথ মানে সময়টা এত দাম, আল্লাহ সেই সময়ের শপথ করে আমাদেরকে লক্ষ্য করে বলেন, বান্দা সময়টা মূল্যায়ন করো, সময়ের কদর করো। যে জাতি সময়কে কদর করে সে জাতি তত বেশি উন্নত হয়। যে সমাজ সময়ের গুরুত্ব দেয় সে সমাজ তত বেশি উন্নত হয়। যে ব্যক্তি সময়ের গুরুত্ব দেয় ওই ব্যক্তি তত উন্নত হয়। যে ব্যবসায়ী সময়ের গুরুত্ব দেয় ব্যবসায় তার সফলতা হয়। যারা সময়ের গুরুত্ব দেয় না, যে জাতি সময়ের গুরুত্ব নাই সে জাতি তত অবনতি।
ব্যবসায়ী তার ব্যবসায়ী কাজে সময়কে গুরুত্ব দেয় না, তার ব্যবসা তত অবনতি। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না, সে ব্যক্তি তত অবনতি। যেই ছাত্র সময়ের গুরুত্ব দেয়, সেই ছাত্র সবচেয়ে সেরা ছাত্র হয়। যে আলেম সময়ের গুরুত্ব দেয়, সে আলেম শ্রেষ্ঠ আলেম হয়। যে হাফেজ সময়ের গুরুত্ব দেয়, সে অতি তাড়াতাড়ি হাফেজ হয়। যে হাফেজ সময়ের গুরুত্ব দেয় না, তার ভিতরে ইলমে দ্বীন ও কোরআন হেফজ হয় না। যে ছাত্র সময়ের গুরুত্ব দেয় না, সে ভালো কোনোদিন ছাত্র হয় না। যে আলেম সময়ের গুরুত্ব দেয় না, সে কোনোদিন ভালো আলেম হয় না। সময়ের গুরুত্ব যে দিবে, যে বিষয়ে আল্লাহ তাকে সেই বিষয়ে পারদর্শী করবেন। এজন্য ছাত্র জমানায় যে ছাত্র সময়ের গুরুত্ব দেয়, ছাত্র জমানায় কষ্ট হলেও আলহামদুলিল্লাহ ভবিষ্যতে তার কোনো কষ্ট হয় না। যদি সময়ের গুরুত্ব না দেয়, আপনার দেশের ওই কৃষকের যেমন তারও তেমন। আমার কথা বুঝলেন? কৃষকের যেমন তারও কি তেমন। কৃষক যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ইনকাম করে, গাধার মতো খাটতে হয়, সুখ তার কপালে কখনো আসে না। ঠিক যে ছাত্র তার ছাত্র জমানার সবাইকে গুরুত্ব দিবে না, ভবিষ্যতে তার এমনই দশা হবে। আর যে সময়ের গুরুত্ব দেয়, এই জমিনে তার জন্য এত শান্তি যা অন্য কোনো কাহার জন্য এত শান্তি হয় না। আল্লাহু আকবার। আমাদের দেশে আলেমদের মধ্যে টপ লেভেলে যারা আছে, তারা সময়ের গুরুত্ব দিয়েছে, তাই দুনিয়ার সব তাদের পায়ের নিচে চলে আসছে। মাদ্রাসায় পড়ে অনেক কষ্ট করতে হয়, কেন জানেন? ভবিষ্যতে এটা মাদ্রাসায় পড়ছে ঠিক, সময় কাটাইছে, কিন্তু সময়ের গুরুত্ব দেয় নাই। এজন্য তালিব ইলম আপনারা যারা আছেন, আপনারা যদি এখন সময়ের গুরুত্ব দেন, হয়তো 10টি বছর কষ্ট হবে সময়ের গুরুত্ব দিয়ে, কিন্তু সারা জিন্দেগি আসানে আপনাদের কাটাবে আল্লাহ তাআলা। আর আমি কাটাবে রৌদ্রের আলো, আপনার রৌদ্রের তাপ গায়ে লাগবে না, এসির মধ্যে থাকবে। আল্লাহ রাখবে আপনাদেরকে, সম্মানে রাখবে। মানুষের পেছনে ঘুরতে হবে না, মানুষ আপনাদের পিছনে ঘুরবে। আজ আমরা তো মানুষের পিছনে ঘুরতে হয়, কারণ ছাত্র জমানায় সময়কে অতটা গুরুত্ব দেই নাই। যদি গুরুত্ব দিতাম, আজকে মানুষের পিছনে আমাদের ছুটা লাগতো না, মানুষ আমাদের পিছনে ছিল। টাকার পিছনে আমাদের দৌড়তে হতো না, টাকা আমাদের পিছনে দৌড়তো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ, হায়াতের জিন্দেগির শপথ। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সময়ের শপথ করে তোমাদেরকে 4টা বিষয়ের উপরে সতর্ক করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক, মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক, মানুষের সাথে হায়াতের সাথে সম্পর্ক, মানুষের সাথে জিন্দেগির সম্পর্ক। হায়াতের জিন্দেগি পাইলা, আর এই জিন্দেগির সময়টাকে যেমন তেমন করে কাটাইবা। খবরদার, আল্লাহ সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা সময়ের গুরুত্ব দিবে না, তারা সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা সময়ের গুরুত্ব দিবে না, আখিরাতে তাদের খবর আছে। এটা মুমিনদেরকে বলছে। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? বলে সমস্ত মানুষ আয় ফিন্নার, সমস্ত মানুষ জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আয় ফিন্নার, সমস্ত মানুষ জাহান্নামী। সমস্ত মানুষ কি? ঘোষণাকার বলেন, ঘোষণাকার। সবাই বলেন ঘোষণাকার। আল্লাহ সমস্ত মানুষদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন। জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? এখন বলেন তো, আল্লাহ তো বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। সামনে আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ যেমন সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, আল্লাহ যেমন সমস্ত মানুষদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, সব মানুষকে জাহান্নামী বলে আমার আল্লাহ পাক বলেন, কিন্তু তবে 4 গুণ যার ভিতরে থাকবে, 4টা গুণ। কয়টা গুণ জোরে বলেন, সবাই বলেন কয়টা গুণ, আওয়াজ করে বলেন কয় গুণ। 4টা গুণ যার ভিতরে থাকবে সে ক্ষতিগ্রস্ত না, 4 গুণ যার ভিতরে থাকবে সে জাহান্নামী না, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় গুণ? একজনের ভিতরে 4 গুণ, সবার ভিতরে 4 গুণ না। বলেন একজনের ভিতরে কয় গুণ? আমি আলামিন সিরাজি হিসাবে আমার ভিতরে 4 গুণ, হেলাল মাদবরের ভিতরে 4 গুণ, আবুল ফকিরের মধ্যে 4 গুণ, ইলিয়াস মুন্সির মধ্যে 4 গুণ, কবির ভাইয়ের ভিতরে 4 গুণ। এবারে প্রত্যেকটা মুমিন বান্দা প্রত্যেকের ভিতরে 4 গুণ। আপনার আমার ভিতরে যদি 4টা গুণ থাকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ বিপদগ্রস্ত, সব মানুষের অবস্থা ভয়াবহ, সমস্ত মানুষ জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণ যার ভিতরে আছে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, 4 গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না, 4 গুণ যার ভিতরে থাকবে সে পশ্চিমকালেও জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাত তার জন্য রেডি। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। 1 গুণ অর্জন অটোমেটিক, এটা আল্লাহ দান করছেন। আলহামদুলিল্লাহ কর না, এটা অটোমেটিক বলে, এটা কি বলেন না, অটোমেটিক আল্লাহ আমাদেরকে দিচ্ছে। কারণ আমার যে রূহ, হরিদাস পালের রূহ, কথা কয় না, আমার কথা বুঝেন? আমার রূহ, হরিদাস পালের রূহ কি? গরুর রূহ কি? ছাগলের রূহ, রূহ না? আচ্ছা, আল্লাহ যদি আমার রূহটাকে হরিদাস পালের ঘরে পাঠাইতেন, উপায় ছিল? কথা কয় না, উপায় ছিল? আমার জন্মটা তো যদি হরিদাস পালের ঘরে হতেন, আর আমার ঈমানের মতো দৌলত তো আমি পাইতাম না। কথা বলে না কেন? কারণ হরিদাস পাল সে তো আল্লাহর বিরোধী, সে মুশরিক, সে কাফের, সে বেঈমান। হায়াতের জিন্দেগি যদি তার ঈমান নসিব হয় তো ভালো, নাহলে তো হরিদাস পালের ঘরে যে জন্ম নিবে, হরিদাস পালের যে দশা তারও সেই দশা। কথা কয় না, তার বংশেরও সেই কি দশা। মুমিনের রূহ আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ তো আমার রূহটা খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে তো আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, মারকে আল্লাহ বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, পাঠাইয়া আল্লাহ আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠানোর কারণে আমাদেরকে আর মুশরিক হইতে হয় না, ঈমানদার বানায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তাই ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণের 1 গুণ হলো ঈমান। একটা গুণ কি বলেন তো ভাই? 1 নম্বর গুণ কি? আওয়াজ করে বলেন 1 নম্বর গুণ কি? ঈমান। ঈমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বাকি কয়টা? তাহলে ক্ষতির 4 ভাগের 1 ভাগ আল্লাহ আমাদেরকে অটোমেটিক বাঁচাইছেন। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো ঈমান থাকলে হবে না, ঈমান থাকলে হবে না, ঈমান থাকলে হবে না। ঈমানের সাথে রব্বে কারীমের ঘোষণা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল থাকা লাগবে। কি আমল? সবাই বলেন, সবাই বলেন ঈমান আমল। বলেন ঈমান আমল, আমলটা ভালো। কয়টা গুণ হলো? নেক আমল। ওয়া আমিলুস সালিহাত কি?
ওয়া আমিলুস সালিহাত হলো আল্লাহর জমিন, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার জিন্দেগি ইমানদার হিসাবে আল্লাহর হুকুমের বাইরে চলবে না। বলেন আমার জিন্দেগি আল্লাহর হুকুমের বাইরে কি? আল্লাহর যত আদেশ আছে, বলেন এক কথা বলেন, আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর যত, বলেন আল্লাহর যত সব আদেশ পালন করা নেকামল আমলে সালেহ। আচ্ছা, এখানে যারা আজকে জুমাতে এসেছেন, যারা এসেছেন সকলে বলেন তো আল্লাহর যত আদেশ আছে সব আদেশ আমরা পালন করিনি? নিজেকে নিজে প্রশ্ন করেন। আল্লাহ যতগুলো আদেশ করেছে সব আদেশ আমাদের দ্বারা হয়নি। নামাজ হইলে রোজা নাই, রোজা এলে হজ নাই, হজ এলে যাকাত নাই, সব থাকলে পর্দা নাই, কথা বলে না। হালাল খাওয়ার আদেশ করছেন, হালাল আমার ভিতরে নাই, কথা বলে না। আমার কথা বুঝছেন? গালি দিতে নিষেধ করছেন, গালি ছাড়া কথাই বলি না। অন্যকে কষ্ট দিতে নিষেধ করছেন, আমরা সেটা কথা বলে না। আমার কথা বুঝেন আপনারা? বুঝি। মা বাবার সাথে বলছেন কওলাম মারুফা, কওলাম মারুফা। ছেলেদেরকে বলছেন খবরদার মা বাবার সাথে অসদাচরণ করবা না, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সাথে গালি দিয়ে কথা বলবা না। এই আমরা এখন মা বাবার সাথে গালি ছাড়া কথাই বলি না। বলেন মা বাবার ব্যাপারে সন্তানের নির্দেশ কি, আল্লাহর আদেশ কি? কওলাম, মা বাবার সাথে যখন কথা বলবা ধমক দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। কার নির্দেশ? বলেন কার? শুধু ধমক তো দূরের কথা, ধমক তো দূরের কথা। এই সৌদি আরবের মানুষ বাংলাদেশে বলবে ধমক তো দূর, তোমার আচরণে কালিমাতে উফিন, তোমার আচরণে মা বাপ শব্দটা যাতে না বলে। কালিমাতে উফিন কোরআনে বাণী উফ ব্যথিত হৃদয়ে যাতে শব্দটা তোমার মা বাবা তোমার ব্যাপারে না বলে। কপাল উপরা সন্তান, মা বাবাকে যে কি পরিমাণ কষ্ট আমরা দিই কথা পায় না। শুধু মা বাপ তো এমন ধৈর্যশীল, কারণ বিশেষ করে মা আমাকে তো 10 মাস, বলেন না কথা মাস বলেন না, কয় মাস বলেন না, কয় মাস? 10 মাসের অধিক সময় আমার মা আমাকে গর্ভে রাখছে, এই পেটে রাখছে। আরে ওই যে কষ্ট যেটা আমরা দিছি, মা তো এমন ধৈর্যশীল। আর ওই জায়গা থেকেই তো মা আমার কষ্টগুলো সহ্য করে আসছে, কথা বলে না কেন? আমি যত বড় হচ্ছে, আমার পা যত বড় হচ্ছে, মায়ের কলিজায় লাগে আমার পাটা লাগছে বারবার। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে, সায়েন্স বলে, বিজ্ঞানও বলে, একটা সন্তান তার মায়ের কলিজায় 1000 বার লাথি মারে। কতবার জোরে বলেন না? কলিজায় একটু আঘাত করে দেখেন কেমন লাগে, নিজের কলিজায় নিজে একটু আঘাত করে দেখে। এটা তো কোনোদিন সম্ভব না, কথা বলে না, কোনোদিন সম্ভব? ছেলে মাকে ঘর থেকে বের করে দিস। সামাজিক চেয়ারম্যান ছিলেন তিনি, মানবিক চেয়ারম্যান ছিলেন। ছেলেকে ডাক দিয়ে বলে, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দিলে কেন? ওনারা জন্ম দিচ্ছে, আমাদেরকে কিছুই করে দেন নাই, এই বৃদ্ধ বা সোনাকে আমার ঘরে রাখা সম্ভব না। আচ্ছা কিছুই তোমার জন্য করে নাই? না কিছুই করে নাই। আচ্ছা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে? হ্যাঁ ঠিক আছে, কিছু করতে হবে না, শুধু তোমার মা যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখছে, এর বিনিময়ে তুমি একটা ইট পেটের সাথে বাইরে রাখবা। কয়টা ইট? বেশি না, 10 মাস না, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে পেট থেকে ইট নামাইতে পারবে। কয়টা ইট? চেয়ারম্যান সাহেব নির্দেশে ইটের পেটের ভিতরে ইটটা বাইরে রাখবে। 5-10 মিনিট যাওয়ার পরে ওই ইটের বহন শক্তি সহ্য করতে না পেরে চেয়ারম্যান সাহেবকে বলে, চেয়ারম্যান সাহেব মাকে আমার ঘরে দিয়ে দেন। কেন?
বুঝতে পারছি, একটা ইট আমি 10 মিনিট রাখতে পারি না। অসহ্য যন্ত্রণা আমার শুরু হয়ে গেল। বলে এই মাত্র একটা ইট কত কেজি হবে তুমি রাখতে পারছো না, অসহ্য যন্ত্রণা। আর তোমার মা তোমাকে গর্ভে বহন করেছে 10 মাস 10 দিন। কয় মাস? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখছে। এটা কিছুই না, এই মা তোকে গর্ভে ধারণ করছে, এর ঋণ তুই কোনোদিন পরিশোধ করতে পারবে। এই জন্য দোস্ত আমার, আমিলুস সালিহাত, নেক আমল, আল্লাহর যত আদেশ এই জমিনে আল্লাহ দিয়েছেন, সব আদেশ পালন করার নাম নেক আমল। যে আদেশ যেখানে আল্লাহর যেমন সে আদেশ সেখানে সেটাই পালন করা নেক আমল। এই নেক গুণ যার ভিতরে আছে, তো 2 নাম্বার গুণ অর্জন হবে। আল্লাহ পাক বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। 4টা গুণ যার ভিতরে আছে, সে ক্ষতিগ্রস্ত না, সে জাহান্নামী না, সে জান্নাতি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল বলতে যাইয়ে বলছে আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর আদেশগুলোর মধ্যে 1 নাম্বার আদেশ হলো সালাত, 2 নাম্বার রোজা, 3 নাম্বার যাদের উপরে হজ ফরজ হজ, যাদের উপরে মাল দৌলত দিয়েছেন যাকাত ফরজ তারা যাকাত দিবেন। মুমিন বান্দা হিসাবে সকল নারী না নর নারীর উপরে পর্দা আদেশ কার? আদেশ কার? পর্দা আছে না মাগো? আছে তো? পর্দা আছে। পর্দার বিধানের ব্যাপারে মুসলমান সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করতেছে। নামাজিও বেপর্দা, হাজি সাহেবও বেপর্দা, তাবলিগও বেপর্দা, ওলামায়ে কেরামও বেপর্দা। কথা কয় না? সবাই না। এই পর্দার ব্যাপারে আমাদের এত সীমালঙ্ঘন, আল্লাহর অন্যান্য বিধানের চেয়ে এই পর্দার ব্যাপারে আমাদের একেবারে সীমালঙ্ঘন। নামাজীদের মধ্যে যেমন কিছু মৌসুমী নামাজিওয়ালা আছে, পর্দাশীল নারীদের মধ্যে কিছু মৌসুমী পর্দাশীল নারী আছে, দাফে দাফে পর্দা করে, এরপরে পর্দা নেই। তারা মনে করে শুধু বাজারে গেলে বোরকা পড়তে হয়, বাড়িতে আসলে পর্দার প্রয়োজন। কথা কয় না? আছে না এরকম? বাজারে গেলে বোরকা গায়ে দিয়ে যায়, বাড়িতে আসলে আর বোরকার কি পর্দার খবর? এরকম মা বোন আছে না? বাজারে গেলে বোরকা গায়ে দিয়ে যায়, কিন্তু যখন বাড়িতে আসে সেসর মেতর রাজগুরু রাজ ওইটা সেটা বাড়িতে যত হিস্তুরি মিস্তুরি যা আছে সবার সাথে আমাদের দেখা দেখা করে। কথা বলে উনি শুধু ওই বাজারে যাইতে বোরকা গায়ে তুমি কিন্তু পর্দা করছে, কিন্তু বাড়িতে যদি মিস্ত্রি নেয়, ঘরে যদি মিস্ত্রি নেয়, মিস্ত্রি খাড়ায় খাড়ায় গল্প করে। এই কথা বলে কিস্তিওয়ালার সাথে এসে খাড়ায় খাড়ায় গল্প করে। এই কথা বলে আপনাদের এই মোটামুটি অঞ্চলে নাই, আমাকে বলাতে আছে। আপনাদের দেশে নাই তো? আপনাদের হাজি শরীফুল্লাহর দেশ না? আল্লাহ, কথা কয় না? কথা কয় না? কিস্তিওয়ালার সাথে কথা বলে না, কিস্তিওয়ালা মাঝখানে থাকে, মহিলার সব ঘিরে ধরে। কথা কয় না? কথা কয় না? আমাদের দেশে, আপনাদের দেশে দেখিতেই নাই কোনো সময়। আচ্ছা, কিস্তিওয়ালার সাথে পর্দা করতে হবে না? এই কথা কয় না? কিস্তিওয়ালার সাথে পর্দা বাপনা কি? আচ্ছা, পর্দা শুধু হুজুর দেখলে? কথা কয় না? পর্দা শুধু আল্লাহ হুজুর আইতাছে, মানে শুধু হুজুর দেখলে পর্দা, বাকি ওয়ালাদের সাথে পর্দা নেই। এই কথা কয় না? মাঝে মধ্যে রাস্তা দিয়ে দেখা যায়, বাড়িতে জায়গা হয় না, সব মহিলার রাস্তাঘাটে। এই আমি একটু দেখে আপনাকে ইয়া শুধু রুমাল আছে, রুমাল দেন না রাস্তা ছাড়া মহিলারা খায় এমনি, এমনি খায় না, এমনি খায় হাত দুটা উপরে দিয়ে সবার লোক কথা কয়। হুজুর দেখলে তারা তো কথা কয়। ঠিক না? ঠিক না? কথা ঠিক না? কি দেখলে? হুজুর দেখলে কাপড়টা মাথাতে নামায়, মানে রাবে বসে হয়ে গেছে। তার মানে আল্লাহ আমার চেহারা সবাই দেখবে, হুজুর দেখতে পাবে না। না না মা, না না বোন, না হুজুর দেখলে আপনি পর্দা করবেন, এটা হুজুরের জন্য পর্দা না তো। হুজুরও দেখে আপনার জন্য অবৈধ রাস্তার পাশে যত মানুষ যাবে তাদের সাথে দেখা দেখাও কি
পুরুষ জন্য থাকলে পর্দার অন্তরালে থেকে আপনি তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর জন্য আদান প্রদান করা যেতে পারে। আর আমাদের দেশে পুরুষ নাই এমন ঘর নাই। হ্যাঁ, অচিত্তে ঘর থাকতে পারে, কিন্তু বরপরে তাও তো দুঃখের ব্যাপার। কারণ আপনি বলেন, হয়তো বলবেন হুজুর এই ভাই আমার তো চোখ আল্লাহ দিছে, কথা বলেন। আমি তো এগুলা তো কেমনে বলি, আমি দেখে দেখি তো বলি, নাকি অন্ধের মতো বলি, শুনে শুনে বলি, দেখে দেখি তো বলি। রাস্তা দিয়ে হাঁটার সময় তো আমার তো চোখ বন্ধ করে হাঁটতে পারি না, চোখ তো আমার খোলা লাগে। মাঝে মধ্যে এই এলাকা নিয়ে আমি আগে প্রশংসা করতাম, ইদানিং কালে এই এলাকার নারীরা সব রাস্তার উপরে, সব রাস্তার উপরে, আবার আসে তো আসে গায়ে মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, কিচ্ছু নাই, প্যাট পিট দেখায় রাস্তার চলাচলা করে, কথা কয় না। আগে তো উলামায়ে কেরাম দেখলে একটু শ্রদ্ধা করতো, ভক্তি করতো, একটু আড়াল হইতো, এখন তাও না, লাগে হুজুর দেখলে আরো গা আবড়ায়। শুনে রাখো রে বোন আমার, শুনে রাখো ভাই আমার, নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে আল্লাহর আদেশ, রোজা যে আল্লাহর আদেশ, হজ যে আল্লাহর আদেশ, যাকাত যে আল্লাহর আদেশ, পর্দাটাও কোন আল্লাহর আদেশ বলেন? সে আল্লাহর কি? সব ইবাদতের বিরতি আছে কিন্তু পর্দার বিরতি নাই, কথা কেন, কথা কেন? সব ইবাদতের বিরতি আছে। ফজর পড়েছেন, মাঝখান দিয়া জোহর অনেক ঘন্টা চলে যায়, অন্য কোন নামাজ নাই, বিরতি আছে না নাই? আবার একটু কথা বুঝবেন, ফজরের নামাজ পড়লাম, আমি আবার আসার জোহর পড়বো, মাঝখান দিয়া প্রায় 6 ঘন্টা 6 ঘন্টা চলে যায়। এই 6 ঘন্টার ভিতরে আমার উপরে কোনো ফরজ নামাজ নাই। আমি যখন জোহর পড়বো আসর পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় বিরতি আছে, এর মধ্যে আর কোনো ফরজ নামাজ নাই। আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমার উপরে আর কোনো ফরজ নামাজ নাই। মাগরিব থেকে এশা প্রায় 1.5 ঘন্টা, এর মধ্যে আমার উপরে কোনো ফরজ নামাজ নাই। আবার এশা থেকে ফজর 8 ঘন্টা, কোনো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সময় হয়ে যায়, মাঝখান দিয়ে আমার উপর আর কোনো ফরজ নামাজ নাই। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে গ্যাপ আছে। আল্লাহু আকবার। রোজা 1 মাস রাখবা, 11 মাস বিরতি রাখছি। হজ জীবনে একবার করবা, আর হজের প্রয়োজন নাই। জীবনে কয়বার? একবার করা হয়ে গেলে আর তোমার জিন্দেগিতে আর হজের কোনো বিধান তোমার উপরে কি নাই। একবার, কয়বার বলেন না, বলেন না? হজ ফরজ কয়বার বলেন না? জীবনে একবার। এরপরে তোমার কোটি 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 আরো তোমার দুনিয়া ভরে টাকা দাও, তুমি যদি হজ আর না করো, আল্লাহ তোমার জিগাইব না, আল্লাহ তোমারে জীবনের তোর বিরতি দিয়ে দিছে। একবার বরং তোর হজের ফটল থাক, মইরা যা, সোজা জান্নাতে চলে যাবে। হজের আগে আকাম করছিস, হজ করে আকাম করবি, কথা কয় না, কথা কয় না। আছে এমন কিছু? আছে। আগে তো মোটামুটি চুরি করতো, চুরি ভাববে, আর চুরি করে হাজি সাইজ যায়, কথা কয় না। আগে বাটপারি করতো, বাটপার হয়ে, এখন হজ, এখন বাটপারি করে হাজি সাইজ যায়, কথা কয় না। আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদখোর হিসাবে, ঘুষখোর হিসাবে, এখন সুদ আর ঘুষ খায় হাজি হিসাবে, কথা কয় না। হাজির লেভেল কত জায়গা আছে না? নাই করে কয় না। এখন মূল বিষয় হলো কোনটা? হজ জীবন বিরতি একবার দিয়ে দিয়েছেন, একবার, এরপরে সারা জিন্দেগি তোমার বিরতি, আর হজের প্রয়োজন নাই। দোয়া করেন আল্লাহ যদি আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন, আমিন। আগামী বছর নিয়ত করছি, আল্লাহ যদি হজে নেয়, আল্লাহ নিয়ে যাক, আমিন কর না, আমিন। ইমাম সাহেব হজে যাওয়ার অসুবিধা আছে? কথা কয় না। নাকি আবার কইবেন 15,000 টাকা বেতন, হজ করে 8 লাখ টাকা দিয়ে টাকা পাইছে কই? এই কথা কয় না। একদল মানুষ আছে না, এই কথা। দোয়া করেন আল্লাহ যাতে নিয়ে যায়, আল্লাহ যদি নেয় টাকা লাগে না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ যদি নেয় হজ ফরজ হওয়া লাগে না। যদি ভিতরে তামান্না থাকে হজ ফরজ হওয়া লাগে না, বিনা হজ ফরজে আল্লাহ হজ আদায় করাবে। আল্লাহ যদি কবুল না করে হজ ফরজ হলেও তার দ্বারা হজ আদায় হবে না। এই কথা কোন বুঝেন? দিলের ভিতরে একটা আরজি মালিকের কাছে বলছিও, আল্লাহ যদি আপনি নেন, আপনার ঘরটা হজ করব, তাওয়াফ করব, মিনা মুজদালিফা যাইব, শয়তানকে পাথর নিক্ষেপ করব, আরাফাতে যাব, তোমার সাথে 2 হাত প্রসারিত করব। আগামী বছর যাওয়ার নিয়ত করছি, আল্লাহ যাতে কবুল করে, আমিন। এবার জীবনে হজের ব্যাপারে
বিরতি আছে, একবার হলে বাস আর লাগবে না। আরেকটি মাসালা এখন বলে দেই, আমাদের দেশে বদলি হজ করায় অনেকে, কথা কয় না, বাবা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে। নিজের হজ পালন না করে থাকলে বদলি হজ আদায় করলে তারটা হবে না, বদলিটা হবে না। বুঝতে পারিনি? আপনি হজ আগে আদায় করেন নাই, বলেন আপনি হজ আগে কি করেন নাই? আপনাকে বদলি হজ হিসাবে হাদিস পারে আমার বাবার পক্ষ থেকে হজটা করে আসে। যেমন আমাকে প্রস্তাব করেছে অনেক আল্লাহর বান্দা, একজন আলিম সাহেব প্রস্তাব করতেই পারে, হুজুর আমার মা হজ করেছিল, আমার মায়ের বদলি হজটা করে আসেন, আমার বাবার হজটা বদলি করে আসেন। অনেক অফার পেয়েছি। আরে ভাই বিনা টাকা যদি হজ করতে পারে কেনা করে, কথা ভাই আমি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি এই জন্য যে ভাই আমি তো হজ করি নাই, অসুবিধা কি? এটাই অসুবিধা। নিজে হজ না করলে অন্যের বদলি হজ করা কি, বলেন অন্যের হজ করা কি যাবে? আপনি মায়েরটা পালন করবেন, আপনি যদি হজ না করেন আপনার মায়ের বদলি হজ আপনার দ্বারা আদায় হবে। হ্যাঁ, আপনি একবার আদায় করেছেন, এরপরে বদলি হজ আদায় করতে পারবেন। বুঝতে পারছি? এই মাসালাটা মনে রাখবে তো ইনশাআল্লাহ। কারণ কখনো কখনো আল্লাহ ধন দৌলত দিতে পারে যে অন্তত চিন্তা করলাম যা আমি যাইতে পারি না, অমুক ইমাম সাহেবরে পাঠাই দিই, অমুকের পাঠাই দিই, মুআল্লিমরে পাঠাই দিই। খবরদার, এই মাসালাটা মনে রাখবেন। ফর্দার ব্যাপারে আসছে, ফর্দা বালেগ পুরুষ, বালেগ নারী। বলেন বালেগ পুরুষ, বালেগ কি নারী। প্রায় 10 বছর হয়ে গেলে এখন স্বাভাবিক আমাদের বুঝদার হয়ে যায়, ভালো মন্দ বোঝা যায়, নারী পুরুষ পার্থক্য করা যায়, এটা নারী এটা পুরুষ। এখনকার 10 বছর হলে নারী পুরুষ উভয় কি, কথা কয় না, আমার কথা বুঝলেন? এটা নারীর খাসলত, এটা পুরুষের খাসলত, এই মনোভাব এখন 10 বছরে মানুষ কি ছেলে মেয়েরা বুঝে। এই 10 বছর থেকে নারী এবং পুরুষ উভয় থেকে পর্দা করবে। 1 মিনিটের জন্য পর্দার খেলা হওয়ার সুযোগ নাই, কথা বলে না, সুযোগ নাই। আচ্ছা, মারা যখন মারা যায়, মহিলারা যখন মারা যায়, ও তো মারা গেছেন, আচ্ছা মহিলাদের লাশের উপর দিয়ে একটা কাপড় দেয় না? দেয়নি কেন? মহিলা যে মরিয়া গেছে, এই মৃত্যু মহিলার টাকা যাতে, তার কাফনটা যাতে, লাশটা যাতে পরপুরুষে কি কথা বলে না। তো আমার একটা আপত্তি আছে এর ব্যাপারে। আমার এটা তো তাদের হবে যারা সারা জিন্দেগি পর্দা করছে, কথা বলে না, যারা সারা জিন্দেগি কি পর্দা করছে, কখনো বেপর্দা সারা জিন্দেগি পর্দা করে নাই, বেহায়াপনা মানুষের মধ্যে চলাচল করছে সারাক্ষণ, মরে গেছে, এখন একটা কাপড় দিয়ে তারা জন্মের টাকা ডাকছে, কথা কয় না, বুঝলেন না কথা? আমার একটু আপত্তি আছে। এখন ঢাইকে লাভটা কি? এখন ঢাইকে লাভটা কি? সারা জিন্দেগিতেও দাম ছিলেন, আবার কবরে রাখার সময় মিল্লাতি রাসূলুল্লাহর উপর রাখে না, কথা কয় না, রাখি কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কবর রাখার সময় কি বলি বলেন না? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রাসূলের মিল্লাতের উপরে দাফন করে দিলাম, রাখলাম, রেখে দিলাম। কিন্তু সারা জিন্দেগি রাসূলের একটা সুন্নত সে পালন, তো তার রাসূলের মিল্লাতের উপরে রাখলে তার লাভটা কি? ওইটা বললে কি রাসূলের মিল্লাতের উপরে রাখা হবে? না। আল্লাহ হেফাজত করেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য রাসূলের মিল্লাতের উপরে রাখিয়া তার কোনো লাভ নাই যদি সে রাসূলের মিল্লাতের উপরে না চলে। আবার আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। এটা কি বলেন তো? কোরআনের কি আয়াত। যদি আমরা ওই সময় বলি, মাসালা বলতেছি, মাসালা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মৃত্যুর পরে দোয়া না, এই কথা কয় না। কিন্তু হাজার 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 কবরস্থানে মওতকে মাইয়াতকে রাইখা মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া কথা কয় না। এই ওয়াসি আয়াতটা তার জীবিত থাকাকালীন তাকে বলা হবে মিনহা খালাকনাকুম, এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা
নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে বের করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষকালে কিয়ামতের মাঠে হাসরের দিন এই মাটি থেকে তোমাকে উত্তোলন করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করাবে। খবরদার, দুনিয়ার জমিনে চলার আগে সাবধান, আল্লাহর জমিনে চলার পথে আল্লাহর বিধানের ব্যাপারে সাবধান। সারা জিন্দেগি আল্লাহর কোনো বিধানের সাথে সম্পর্ক নাই, ওই সময় তারা ছোঁয়া সময় আমাকে বিনা অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম, এই ওয়াজ এখন মরে গেলে ওয়াজ করে লাভ দেখি। ভাই আমার কথা বুঝেন? আচ্ছা কি বুঝছেন বলেন তো? ওই সময় ওয়াজ করে কোনো লাভ আছে? সে মরিয়া গেছে, বুঝবেন? মানুষ মরিয়া গেলে আমার কথা কি সে শুনে না? হাদিসের ভাষা বলে দিচ্ছি, অবশ্যই সে আমার কথা শুনে। বলেন আমার কথা কি? আমার কথা কি? বলেন আমার কথা কি? এই গাছি ভাই, আমার কথা কি আপনি বুঝেন? মানুষ যখন কবরস্থ, মানুষ যখন মারা যায় কবরে দাফন করার আগ পর্যন্ত আমার সব হালচাল, কে কি বলে, মেয়ে কি বলে, ছেলে কি বলে, বাপ কি বলে, প্রতিবেশী কি বলে, ইমাম কি বলে, সব কিছু সে শোনে। কিছু বলতে চায় কিন্তু বলার ভাষা কেড়ে নিয়েছেন কে? আমার কথা বুঝলেন? কিছু বলতে চায়, বলার ভাষা কেড়ে নেয় কে? আল্লাহ কেড়ে নিয়েছে। তাই সে বাক শক্তি দিয়ে কোনো কথা বলতে পারে না, তার অনুভূতি গুলো আপনারা আমার কাছে প্রকাশ করতে পারে। কবরে যখন দাফন করা হয়, দাফন করার সাথে সাথে রূহ আবার তার ভিতরে ঢুকায় দেওয়া হয়। শোনেন কথা বুঝেন? কবরে যখন দাফন করা হয়, আমি আপনি যখন চলে আসি, রূহ তার ভিতরে আবার ফিট করে দেওয়া হয়। আমরা চক্ষু মেললে দুনিয়ার সব দেখি, মা দেখি, বাপ দেখি, দুনিয়ার সূর্য দেখি, চন্দ্র দেখি। আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে যখন রূহ ফিট করে দেওয়া হবে, আমার যখন চক্ষু মেলবো, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, 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 একা আমি ছাড়া আর কবরের মধ্যে আর কেউ নাই। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আল্লাহর কসম, ওই কবরে যাওয়ার সাথে সাথে, রূহটা দেওয়ার সাথে সাথে আমার ভয়ে শরীর কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ও বন্ধু, আমি কবরে যাওয়ার সাথে সাথে আমার চক্ষু যখন মেলা হবে, কবরটা অতদূর ফাঁকা হবে যতদূর আমার চোখের নজর যায়। এই যে 3.5 হাত কবর, এটা 3.5 হাত আর থাকে না রে বাবা। অটোমেটিক ভাবে আল্লাহ আমার এই কবরটাকে প্রশস্ত করে দেয়। দুজন ফেরেশতা ঢুকে, যদি নেককার হয়, দুজন আলেম, নেককার আলেম যেমন ঢুকলে আমার কাছে, আপনার কাছে একজন আলেম যেমন দেখা যায়, নেককার ব্যক্তির কবরে ওই ফেরেশতা ওইভাবে ঢুকে। আর যদি বদকার হয়, ওই কবরের মধ্যে ফেরেশতারা স্বাভাবিক ভাবে ঢুকে না, তাদের চোখগুলো আগুনের মতো থাকে, নখগুলো কাচির মতো ভয়ঙ্কর। দেখার সাথে সাথে থরথর করে কবর থেকে পালাইবার চেষ্টা করে, কিন্তু পালাইবার জায়গা নাই। যেদিকে তাকাইয়া দেখে সেখানে সামনে ফেরেশতারা হাজির হইয়া যায়, আর চিৎকার করতে থাকেন, আল্লাহর কসম, গোরস্থানের মধ্যে যদি আপনি কোনো পশু বাঁধেন, গরু বাঁধেন, ছাগল বাঁধেন, দেখবেন মাঝে মধ্যে গরু কিন্তু খুব জোর স্পিডে দৌড় দেয়, হাম্বা হাম্বা করে চিৎকার দেয়। কারণটা কি জানেননি? হাদিসের মধ্যে আছে, জিন আর মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলো ওই মুহূর্তের মুদ্দার কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, ওই চিৎকার আওয়াজ শুনতে পায়। আমরা মানুষগুলো শুনি না, তাই যদি শুনতাম তাহলে গোরস্থানের আশেপাশে আমরা হাঁটতাম না, আমরা যাইতাম না। এ বন্ধু, ওই কবরের মধ্যে গেলে নেক কাজ কাজে লাগে, নেক আমল কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। যার ভিতরে আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আই ফিন্নার, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। যার ভিতরে আছে সে কখনো জাহান্নামে যাবে না, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কয়টা গুণ জোরে কন্যা ভাই? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আল্লাহর যত আদেশ আছে সব আদেশগুলো পালন করার নাম নেক আমল। আল্লাহ যত কাজ নিষেধ করেছেন সব নিষেধগুলো বর্জন করার নাম নেক আমল।